হাই ফ্রেন্ডস, আমি ইন্দ্রনীল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রনীল প্রোডাকশন হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমার ব্লগ 28 আর এখন ভোর 6:30 বাজে। আমি ছাদে এসেছি। আজকে খুব ব্রাইট সানি মর্নিং। ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান। তো সকালবেলা সবাইয়ের মর্নিং ওয়াক করতে যাওয়া উচিত, আর সূর্য গায়ে লাগানো উচিত, কারণ সূর্য থেকে আমরা ভিটামিন ডি পাই। তো আজকে তো আমাদের তাড়াতাড়ি ক্লিনিক চলে যেতে হবে, তো আজকে রাস্তাতে হাঁটতে যেতে পারিনি। তো আজকে খুবই ভালো সূর্যের কিরণ দেখা যাচ্ছে, তো তাই আমি আর পায়েল একটু ছাদে মর্নিং ওয়াক করতে এসেছি। আর মায়ের মর্নিং ওয়াক করা হয়ে গেছে, মা রোজই ছাদে মর্নিং ওয়াক করে। ও মর্নিং ওয়াক করছে ছাদে এখন। এই দেখুন, এই দেখুন সূর্যটাকে ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না, খুবই তেজ সূর্যটা, তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এরপরে আমাদের মর্নিং ওয়াক করা হয়ে গেলে নিচে গিয়ে এক্সারসাইজ করব। দিয়ে এক্সারসাইজ করার পর সকালে ব্রেকফাস্ট করে ক্লিনিকের দিকে রওনা দেব। তো বন্ধুরা, পায়েলের নিচে কাজ ছিল তাই ও নিচে চলে গেল। তো আমাদের হাঁটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এরপর নিচে চলে যাব। আমি উপর থেকে এই আমাদের ছোট বাগান মতো আছে, তো এখান দিয়ে যতটা দেখানো যায় একটু গাছগুলো দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমাদের পাঁচিলের ভেতরের এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে আকন্দ ফুলের গাছ। আর নিচে জবা ফুলের গাছও আছে, আমি গিয়ে আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি আমার এখন বাগানের কাছে চলে এসেছি। দেখুন জবা ফুল, দেখাচ্ছি আপনাদের। আগে আরও গাছ ছিল, এখন অত গাছ নেই। পেঁপে গাছও ছিল, এখানে কাগজ ফুলের গাছও ছিল। এখান দিয়ে একদম দোতলার বারান্দা অবধি কাগজ ফুলের গাছটা পুরো মোড়ানো ছিল, যেন গিফট র্যাপ করা বাড়িটা, ওরকম ছিল। এই দেখুন কত জবা ফুল হয়েছে, দেখেছেন? তুলসী গাছ, তারপর মনে হয় কারি পাতা, আরও অনেক রকমের গাছ লাগানো আছে। এই দেখুন টগর ফুলের গাছ, এটা অপরাজিতা ফুলের গাছ, খুব সুন্দর। ওদিকেও জবা ফুলের গাছ আছে, এই দেখুন। এই যে এখান দিয়ে সূর্যের কিরণটাও দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এইখানটাতে আমাদের পেঁপে গাছও ছিল একটা, ওদিকেও আরেক রকমের ফুল গাছ আছে, সাদা ফুল। এই দেখুন এখানেও একটা পেঁপে গাছ লাগানো হয়েছে। এই পেঁপে গাছটা এখন ছোট, তো আরও কিছুদিন সময় লাগবে বড় হতে, তারপরে সুন্দর সুন্দর পেঁপে আমাদের উপহার দেবে এই পেঁপে গাছটি। এই দেখুন বন্ধুরা, মা সবজি কাটতে বসে গেছে অলরেডি। কুমড়ো কেটে ফেলেছে মা, এরা টমেটো কাটছে।
কি গো, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিং ওয়াক করেছো তো? হ্যাঁ মর্নিং ওয়াক করেছি, এক্সারসাইজ করেছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে সকালবেলা মর্নিং ওয়াকও করা উচিত আর এক্সারসাইজও করা উচিত। আর সূর্যের কিরণও লাগানো উচিত, শরীরের পক্ষে খুব ভালো, ভিটামিন ডি। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি আরেকবার ছাদে এলাম। আজকে এত ভোরবেলায় সূর্যের যা তাপ, আমার তো চোখ ঝলসে যাচ্ছে, ক্যামেরাটাও ঝলসে যাচ্ছে। এই আগে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, এই বিল্ডিংগুলোর পেছনেই একদম ট্রেন লাইন, 3 নাম্বার রেলগেট এটা। তো আগে এখানে ট্রেন লাইনটা দেখা যেত, ছাদ থেকে ট্রেন যাচ্ছে সেগুলো দেখা যেত। এখন ট্রেনের শব্দ শোনা যায়, মাঝে মাঝে ট্রেনগুলো যখন যায় তখন ওই শব্দগুলো ট্রেনে শোনা যায়, খুবই ভালো লাগে। কারণ এতদিন কোভিডে সব কিছু নিশ্চুপ হয়ে গেছিলো, কারণ ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছিলো। এই দেখুন, আমাদের ছাদে একটা কাক চলে এসেছে। ওর মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে গেছে, মর্নিং ফ্লাই ওয়াক নয়, এখন এসে বিশ্রাম নিচ্ছে। এরপরে চা আর সিঙ্গারা খেয়ে অফিস যাবে। ওই উড়ে গেল। তো বন্ধুরা, আমারও এরপর দেরি হয়ে যাচ্ছে, আমি নিচে যাই, এক্সারসাইজ করে ব্রেকফাস্ট করে ক্লিনিকের উদ্দেশ্যে বেরিয়ে যাই। তো যে সকল বন্ধুরা নতুন আসছেন আমাদের চ্যানেলে বা যারা আমাদের ব্লগগুলো নতুন দেখছেন তারা জানেন না হয়তো, তো আমার পায়েলের অ্যাডাল্ট অ্যান্ড পেডিয়াট্রিক ফিজিওথেরাপি ক্লিনিক আছে। তো ওটা সকাল 9টা থেকে টাইমিং থাকে। তো সেই জন্যেই এখন প্রায় 7:15-20 বাজতে চললো। তো যাই, এরপর নিচে যাই, এক্সারসাইজ করি, ব্রেকফাস্ট করি, তারপর রেডি হয়ে আমাদের ক্লিনিকে যেতে হবে। আমাদের ক্লিনিকটা বেলগড়িয়াতেই, তো বাড়ির কাছে, খুব দূরে নয়। তো সঙ্গে থাকুন, খানিকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, মনে আছে আগের ব্লগে দেখাচ্ছিলাম যে পায়েল যেই পটটা ডিজাইন করছিল, এই দেখুন ওটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, দেখেছেন? খুবই সুন্দর করেছে ডিজাইনটা। কেমন লাগলো কমেন্টে জানাবেন এই পটের ডিজাইনটা। আর আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমার এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেবো। এই দেখুন, আমরা ব্রেকফাস্ট করছি এখন। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা ব্রেকফাস্টে চাল কুমড়োর পোলাও, রুটি, স্যালাড, কলা আর ছানা খাচ্ছি। সঙ্গে থাকুন। গাইজ, এখনই যে ভিডিওটা দেখলেন এটা বাটার মোড়ের চত্বরের ভিডিও। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা আমি কিছুদিন আগে তুলেছিলাম কোনো ব্লগে দেব বলে, তো সেটা দেওয়া হয়ে ওঠেনি। তো এখন তাই এই ব্লগে এই ভিডিওটা আমি ঢোকালাম। তো এখানে খড় পড়ে আছে রাস্তায়, দেখতে পাচ্ছেন।
গাইজ এখানে যারা কাজ করছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা বললো যে খড়টা ফেলা হয়েছে, এরপর জল দেওয়া হবে এর উপরে যাতে রাস্তাটা ফেটে না যায়, নতুন রাস্তা বানানো হয়েছে সেই জন্যই খড়টা দেওয়া হচ্ছে। এই দেখুন, বেশ মনে হচ্ছে অন্য কোথাও চলে এসেছি। বন্ধুরা আমরা এখন অজন্তার বাইরে দাঁড়িয়ে আছি। এই দেখুন, মায়ের জন্য একটা অজন্তার চটি কিনে ফেলেছি আমরা। তো আমরা এখন ক্লিনিক থেকে বেরোলাম দুপুরে, দিয়ে বাটার মোড়ের এখানে এলাম, কয়েকটা কাজ ছিল, কিছু কেনাকাটা ছিল যেগুলো করলাম, আর মায়ের জন্য এই অজন্তার থেকে এই চটিটা কিনলাম। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আমি এখন ধূপের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন যে পায়েল বাড়ি আর ক্লিনিকের জন্য ধূপের প্যাকেট কিনছে কিছু। তো এরপরে আর দু একটা জিনিস কেনা বাকি আছে, সেগুলো কেনার পরে আমরা বাড়ির দিকে রওনা দেব। যে অনুকূল ঠাকুরের ছবিও দেখতে পাচ্ছেন। এটা শুধু ধূপেরই দোকান, এখানে হরেক রকমের ধূপ পাওয়া যায়, সব রকমের ধূপ পাওয়া যায়, শুধু ধূপের দোকান। দেখতেই পাচ্ছেন শুধু ধূপ রাখা আছে, সঙ্গে থাকুন। এই দেখুন, এটা শুধু ধূপেরই দোকান, বিনা ধূপ সেন্টার, সব রকমের ধূপ পাওয়া যায় এখানে, সঙ্গে থাকুন। বন্ধুরা আমরা একটা টিউবলাইটও কিনেছি, এই যে পায়েলের হাতে দেখতেই পাচ্ছেন টিউবলাইটটা। আর এখানে ঠাকুরের মধু ঘি কিনতে এই গ্রসারি স্টোরে এসেছি, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা এখন বাড়িতে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপরে মাকে চটিটা পরে ট্রায়াল করাবো, ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি ছোট বড় হয় তাহলে কালকে বা পরশু গিয়ে চেঞ্জ করিয়ে নেব, সঙ্গে থাকুন। এই যে মায়ের চটি চলে এসছে, কমফোর্টেবল মায়ের চটি। মা এখন হেঁটে দেখছে, মা হেঁটে দেখে নাও। মায়ের চটি কয়েক জোড়া আছে, তাও মা বলছিল আরেক জোড়া আনতে, ভিজে গেলে পড়বে, তাই নিয়ে আসা হয়েছে অজন্তার। মা বলছিল প্লেন হাওয়াই চটি আনতে, তাই প্লেনই এনেছি, কালারিং আনিনি। মা এখন ক্যাটওয়াক করছে চটি পরে। এই টিউবলাইটটাও কিনে ফেলেছি, 36 ওয়াটের টিউবলাইট। এই রুমটার এই সাইডটাতে এলইডির কানেকশান নেই, তো আগেকার টিউবলাইটেরই কানেকশান আছে। তো এই টিউবলাইট একটা নিয়েছি, আগেরটা নষ্ট হয়ে গেছে। আর ধূপটাও দেখাচ্ছি, ধূপটা কোথায় আছে, এই যে পায়েল, এই যে 2 প্যাকেট ধূপ কিনেছি। এর মধ্যে 4 in 1 4 রকম ধূপ আছে, আলাদা আলাদা সেন্টেড। আর এটাও 4 in 1 4 রকম সেন্টেড, আলাদা আলাদা ধূপ আছে, সঙ্গে থাকুন। এই দুজন মিলে ধূপের গন্ধ শুকছে, 4 in 1 4 in 1, কোনটা এখানে রাখবে কোনটা ক্লিনিকে নেবে সেগুলো দেখছে। কি গো, গন্ধগুলো ভালো মা ধূপের? খুবই ভালো, খুবই ভালো। দেশলাইতে আছে না? দেশলাইও দিয়েছে ধূপের সাথে? এখন দেয় ম্যাচ বক্স ফ্রি বেশিরভাগ ধূপে। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন বন্ধুরা। দেখি ধূপের গন্ধ, খুবই সুন্দর গন্ধ, সঙ্গে থাকুন। তো বন্ধুরা সকালবেলা আপনাদের বললাম যে আমরা ক্লিনিকে যাব, আমাদের ক্লিনিক আছে। তো যারা নতুন আমাদের সাবস্ক্রাইবার বা যারা নতুন বন্ধু আমাদের, যারা নতুন আমাদের ব্লগগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার ব্লগ নাম্বার 4 যেটা আছে, এটার নাম হচ্ছে আপনার আলাপ আড্ডা। তো সেখানে আমি আর কি করি বা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে, আর এছাড়াও এর পরবর্তীকালে ফিউচারে আমি কি করতে চাই, তো ডিটেলসে সেখানে এলাবোরেট করে বলা আছে। তো আপনারা যদি সেই ব্লগটা দেখেন, তো সেই ব্লগটা দেখলে আমাদের সম্পর্কে তাহলে আপনারা আরও জানতে পারবেন। আর আমি সকালে বলছিলাম যে আমি এক্সারসাইজও করি, তো এক্সারসাইজেরও আমার একটা ব্লগ আছে, সেটা হচ্ছে ব্লগ নাম্বার 9 আমার। সেই ব্লগটার নাম হচ্ছে আপনার হোম ওয়ার্কআউট উইদাউট জিম ইকুইপমেন্টস। হ্যাঁ, জিম ইকুইপমেন্টস ছাড়া ওয়ার্কআউটের ভিডিও ব্লগ বানিয়েছিলাম, ওটা ব্লগ নাম্বার 9। সেখানে কিছু সব আমার এক্সারসাইজগুলো দেওয়া নেই, কিছু কিছু এক্সারসাইজ আমার ওখানে দেওয়া আছে। আরও আমি যাদের এক্সারসাইজ করি সেগুলো যদি কোনো ব্লগে পরে দেখাতে পারি সেগুলো দেখাবো নিশ্চয়ই। আর যদি আমার এই এক্সারসাইজগুলো আপনারা দেখতে চান, ওগুলো খুব ইজি এক্সারসাইজ, উইদাউট জিম ইকুইপমেন্টস আপনারা বাড়িতে এগুলো করতে পারেন। তো যদি সেই ব্লগটা দেখতে চান তো সেটা ব্লগ নাম্বার 9, সেই ব্লগটা আপনারা আমাদের ইন্দ্রনীল প্রোডাকশন হাউসে দেখে নিতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে আমি ব্লগ নাম্বার 4
আর ব্লগ নাম্বার 9 এই দুটো আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো, সেখানে আপনারা লিঙ্ক ক্লিক করে দেখতে পারেন। আর না হলে ইন্ডিয়ান প্রোডাকশন হাউস যদি খোলেন তাহলে সেখানে গিয়েও আপনারা সার্চ করলে বা স্ক্রল ডাউন করলে সেখানে ব্লগ নাম্বার 4 ব্লগ নাম্বার 9 দেখে নিতে পারবেন। আর ব্লগ নাম্বার 4-এ এটাও জেনে নিতে পারবেন যে ক্লিনিক পরিচালনা করা এছাড়াও আমি ওর সাথে সাথে কি করছি বা কি করার প্রচেষ্টা করছি। তো এটা আমার ব্লগ নাম্বার 28। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইন্ডিয়ান প্রোডাকশন হাউস। আর বি সেফ অ্যান্ড স্টে হেলদি। তো নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই।